হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যারা পিসি ক্লোনের কাজ করতে চান তাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পিসি ক্লোন আইডির কাজ করবেন, কোথা থেকে নাম্বার নেবেন, কোথায় আইডি জমা দিবেন, এ সকল বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝে কথা বলতে এসেছি। তো সর্বপ্রথম আপনি যদি মোবাইল দিয়ে কাজ করেন সেক্ষেত্রে কোনো ব্যাপার না, কিন্তু যারা পিসিতে কাজ করেন তাদের জন্য অবশ্যই ইমুলেটর নামাইতে হবে। সেটা হতে পারে যে কোনো ইমুলেটর। তো আমার সাজেস্ট থাকবে ব্লু স্টিক। তো যারা মোবাইল দিয়ে ভিডিওটি দেখতেছেন বা মোবাইল দিয়ে কাজ করেন তারাও ভিডিওটি দেখেন, আমি ভালোভাবে বুঝাই দেব মোবাইলেও কিভাবে করতে হয়। পিসিতে যারা কাজ করেন তারাও দেখেন। তো সর্বপ্রথম আপনারা ব্লু স্টিকটি ইনস্টল করে নেবেন। হ্যাঁ, তারপরে এটি ওপেন করবেন। ওপেন করার পরে নতুন একটা ইমুলেটর ক্রিয়েট করবেন। তো আমি এখানে ক্রিয়েট করার জন্য এই যে এখানে আপনার গুগল সিলেক্ট করবেন। তারপরে এটার বিট কত হবে, 32 বিট দিয়ে দিলাম, নেক্সট। তারপরে সিপিইউ 4, তারপরে মেমোরিটা আমার হবে 4 জিবি। তারপরে এখানে আপনার রেজুলেশনটা সিলেক্ট করবেন মোবাইল মোডে যাতে করে হয়ে থাকে। তারপর আপনারা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন আপনারা এটা এদিকে ইনস্টল হোক, আমি কিছু কথা বলি আপনাদের যে সকল অ্যাপগুলো প্রয়োজন হবে। এক হচ্ছে ভিয়া ব্রাউজার, যে ব্রাউজারের মধ্যে আপনারা ফেসবুকে ঢুকে আইডিগুলো রিকভার করবেন বা পিসি ক্লোন আইডি বানাবেন। তারপরে আপনার অবশ্যই ভালো মানের একটা ভিপিএন লাগবে, হোক নর্থ ভিপিএন বা প্রাইভেট ভিপিএন বা এক্সপ্রেস ভিপিএন, যে কোনো ভিপিএনই হোক না কেন, এভিজিও হইতে পারে। তো বর্তমানে আমি যেটা দেখতেছি সবাই এবিসি প্রক্সি দিয়ে কাজ করতেছে, আর এবিসি প্রক্সি দিয়ে যেটুকুই হচ্ছে খুব ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, তো এবিসি প্রক্সির জন্য মানে আইপিটা কানেক্ট করার জন্য একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে সুপার প্রক্সি। এটা আমি দেখাচ্ছি। তো আমার আগে থেকে একটা ইমুলেটর ক্রিয়েট করা ছিল, আমি ওইটাতে যাচ্ছি। হ্যাঁ, তো আপনারা এভাবে ক্রিয়েট করার পর এটা যখন পূরণ হয়ে যাবে তখন এখানে স্টার্ট বাটন চলে আসবে। এটা হয়তো আপনারা সকলেই জানেন, যারা নতুন ওরা একটু দেখেন ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা। তো এটা স্টার্ট করলে কি হইলো, আমার একটা মোবাইল চলে আসলো। এখন আমাকে এটার মধ্যে কাজ করতে হবে। হ্যাঁ, তো এখন এটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এই সফটওয়্যারগুলো ইনস্টল করব। চাইলে আপনারা আমাদের চ্যানেল থেকে এই সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারেন, বা আপনারা নিজেরাই এখানে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে প্লে স্টোর থেকে সবগুলো ইনস্টল করে নিতে পারবেন। তো যখন আমাদের ইমুলেটরটি ওপেন হয়ে যাবে তখন আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে আপনারা এখান থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গেলে আপনাদেরকে লগ ইন করতে পারবে, জিমেলটা লগ ইন করে নেবেন। আর যদি আপনারা লগ ইন করতে না চান, এই যে এই অ্যাপগুলো কীভাবে ইনস্টল করবেন, ডাউনলোড করে মোবাইল দিয়ে এটা ওপেন করলেই ইনস্টল অপশন চলে আসবে। এটা হয়তো বা আপনারা জানেন, এটা একটা নর্মাল বিষয়। তো আমি যেহেতু পিসিতে ইনস্টল করবো ইমুলেটরে, তো এটা এখানে ধরে আনে ছাড়িয়ে দিলে অটো ইনস্টল হতে শুরু হবে। তো আমি ভিয়া ব্রাউজারটা এখানে ইনস্টল দিয়ে দিলাম। তারপরে সুপার প্রক্সি, এটা চাইলে আপনারা এখানেও সার্চ দিতে পারবেন, দেখাই দেই। যে সুপার প্রক্সি চলে এসেছে, যে এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তা এটা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছাড়িয়ে দিলেই এটা এখানে ইনস্টল হতে শুরু হবে। তারপরে আর্নিফাই মেসেঞ্জার। তো এই আর্নিফাই মেসেঞ্জার দিয়ে সবারই ইমুলেটরে হয়তো বা কাজ করে না। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে প্লে স্টোর থেকে মেসেঞ্জারটাও নামায় নিতে পারেন, বা আমরা মেসেঞ্জারটা দিয়ে দেব, এটাও নিয়ে নিতে পারেন। হ্যাঁ, তো আমি আমার এখানে আবার ইমুলেটরে আর্নিফাই মেসেঞ্জার কাজ করে না, তো সেহেতু আমি এখানে যে মূল মেসেঞ্জার অ্যাপটি সেটি দিয়েও কাজ করা যায়, তো এটি আমি এখানে নিয়ে নিলাম। তো আপনাদের মূলত প্রথমত এই 3টা সফটওয়্যার প্রয়োজন হবে। আর আপনারা যারা মোবাইলে কাজ করবেন তারা আপনারা এখানে ক্রোম ব্রাউজারে এক্সএমএনএটি নেটওয়ার্ক যে ইয়াটা আছে, অ্যাকাউন্টটা যেখান থেকে নাম্বারটা নেবেন, তো এই সাইটটা এখানে আপনারা চাইলে লগ ইন করে রাখবেন। লগ ইন করে রাখার পরে এখান থেকে সব কিছু করতে পারবেন। নাম্বার নিয়ে যাই, এখান থেকে ভিয়া ব্রাউজারে পেস্ট করবেন। তো
এখন সর্বপ্রথম আমার একটা কি লাগবে, ভালো মানের ভিপিএন বা আইপি লাগবে। তো আমি আজকের ভিডিওটা আইপি দিয়ে দেখাবো। তো সেহেতু আপনারা আমাদেরকে মেসেজ দিবেন কারো যদি এবিসি প্রক্সি লাগে। হ্যাঁ, তো অবশ্যই আমরা দিব একদম লো প্রাইসে। তো আপনারা সেটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে আমি এখন এরকম একটা সিডিএন কি পাবেন। হ্যাঁ, এই যে দেখেন এরকম একটা কি পাবেন আপনারা, বড় করে দেখায়। এই যে এটা হচ্ছে আমার সিডিএন কি। তো এটা আমি কপি করে নিয়ে নিলাম। কপি করে নেওয়ার পরে ব্রাউজারে যাব। যাওয়ার পরে এখানে এবিসি প্রক্সি লিখে সার্চ দেব। যে এবিসি প্রক্সি লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে abcproxy.com, এটাতে ঢুকে যাবেন। ঢোকার পরে আপনারা এখানে লগ ইন করবেন, বা যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করতে পারবেন, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে এখানে কন্টিনিউ উইথ গুগল দিতে পারবেন। তো কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পরে আমি এখানে আমার একটি অ্যাকাউন্ট লগ ইন করে নিলাম। এখানে যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন, আপনাদের জিমেলটা। এভাবে কন্টিনিউ দিলে এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এরপরে আপনারা ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে আসার পরে এদিকে দেখবেন কোণার দিকে এটা কাটে দিবেন। এখানে রিডিম সিডি কি নামে একটা অপশন আছে এখানে। তো এটা আমি কি করব, তার আগে দেখাই যে গেট প্রক্সিতে গেলাম। এখানে আমার জিরো দেখাচ্ছে, সবগুলোই জিরো। হ্যাঁ, তো আমরা যখন ওভারভিউতে আসবেন, মোবাইলের মুডটা হয়তো বা এরকম হইতে পারে। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই। যে এটা হচ্ছে সাইট। তো এখান থেকে ওভারভিউতে আমি আবার ক্লিক করলাম, পেজটি রিলোড হয়ে যাবে। এখানে আপনারা রিডিম সিডিএন কি এই অপশনটা খুঁজবেন। হ্যাঁ, আমি কখনো মোবাইল মোড দিয়ে চালাই না। তো এই যে শেষের দিকে আসেই আমি দেখতে পাচ্ছি যে রিডিম সিডিএন কি। এখানে যদি আমি আমার এই কিটা কপি করে নিয়ে আসে বসাই দেই, দিয়ে যদি ক্লেম করি, তো এটা একটু লোডিং চলবে। যে লোডিং চলতেছে, এই যে সাকসেস হয়ে গেছে। এখন আপনারা থ্রি ডটে ক্লিক করে গেট প্রক্সিতে যাবেন। যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন, আর এখানে 1 GB লেখা থাকবে, মানে 1 GB আপনি সিডিএন কি আমরা দিয়েছিলাম। তো সেটা আপনারা যত জিবি নেবেন অত জিবি এখানে পাবেন। তো এখানে রেজন কোন কান্ট্রিতে কোড আসতেছে এটা আমাদেরকে আগে দেখতে হবে। তো আমি ইয়াতে চলে গেলাম, XMNAT নেটওয়ার্কে। XMNAT নেটওয়ার্কে সার্চ দেওয়ার পরে এই সাইটটা যখন আসবেন, আসার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে মোবাইল মোডে আপনারা এরকম ডিজাইন দেখতে পাবেন। দেখেন, যারা ডেস্কটপ মোডে চালান তারা তো জানেনই সব কিছু। মোবাইল মোডটা আমি একটু দেখাচ্ছি বেশি, কারণ ম্যাক্সিমাম ইউজার মোবাইলেই কাজ করে। তো এখানে থ্রি ডট বাটনে ক্লিক করবেন। তো এখানে কনসোল থেকেও আপনারা দেখতে পারবেন, বা অ্যাক্সেস লিস্টে যেতে পারবেন। এখানে থ্রি ডটে ক্লিক করবেন, আদার্স দিয়ে যে এখান থেকে অ্যাক্সেস লিস্টে ক্লিক করলেই হয়ে যাবে। তো এখান থেকে আমি কনসোলে চলে গেলাম। কনসোলে যাওয়ার পরে এখানে যেটা দেখাচ্ছে ফেসবুক থেকে একটা কোড আসছে রানিংয়ে, রেঞ্জ হচ্ছে এটা। হ্যাঁ, তো এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এটার কান্ট্রি কি এটা আমাকে জানতে হবে। তো এখানে আমাদের সব কিছুই দেখাবে। আর ভালো কোনো রেঞ্জ হচ্ছে কি, এটাই ভালো। তখন থেকে অনেকক্ষণ আগে থেকে এটাতে কোড আসতেছে। তো এটা কোন কান্ট্রির এটা আপনারা কপি করে নেবেন। নেওয়ার পরে গেট নাম্বারে যাবেন। গেট নাম্বারে যাওয়ার পরে এখানে রেঞ্জটা বসাই দিবেন। এখানে নাম্বার দিলেই এই যে এখানে কান্ট্রিটা দেখা যাচ্ছে, দেখেন। তো আপনারা গেট নাম্বারে চলে আসবেন। আসার পরে এখানে রেঞ্জটা বসাই দিবেন। হ্যাঁ, এই আমি রেঞ্জটা কাটে আবার বসাচ্ছি, সরি। তো এখানে রেঞ্জটা বসার পরে গেট নাম্বার বাটনে ক্লিক করবেন, তাহলে এখানে চলে আসবে। দেখেন, তো এই রেঞ্জটার যে নাম্বারটা আমরা নিলাম এটা হচ্ছে আজারবাইজান কান্ট্রির। তো এটা আমরা গুগলে লিখে সার্চ দেব, কান্ট্রির নামটা লিখে দিব, তারপরে শর্ট ফর্ম লিখে সার্চ দিলেই এখানে দেখাবে। দেখেন AZ, এটা হচ্ছে শর্ট ফর্ম। তো আমরা এখন কি করব, এখানে কান্ট্রিটার নামটা লিখে দেব, তারপরে এখানে চলে আসছে অটোমেটিক, দেখেন। তারপরে এখানে এগুলো নর্মালি থাকবে,
খালি এখানে র্যান্ডম দিয়ে দিবেন। তারপর এখানে রোটেটিং অন করে দিবেন, মানে প্রতিনিয়ত আপনার আইপিটা চেঞ্জ হবে। তো এগুলো সব কিছু থাকার পরে তো এখানে আমরা এখন আইপিটা জেনারেট করব। হ্যাঁ, তো এখানে রিজনটা দেখব আমরা। রিজন আমার কান্ট্রিটা কি, কান্ট্রি হচ্ছে আজারবাইজান। তো এটা লিখে আমি সার্চ দেব এখানে। এই যে দেখেন কান্ট্রিটা চলে এসেছে, এখানে ক্লিক করলে কান্ট্রিটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এগুলো সব কিছু নর্মালি থাকবে। হ্যাঁ, তারপর এখানে শুধু রোটেটিংটা অন করে দিবেন, তাহলে প্রতিনিয়ত আপনার আইপিটা চেঞ্জ হবে এখানে। তো এখানে আমরা যখন জেনারেটে ক্লিক করব তখন এরকম একটা আপনারা ইয়া পাবেন। দেখেন আপনাদেরকে ইয়াটা দিয়ে দিবে, আইপিটা দিয়ে দিবে। এটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন একটা নোটপ্যাডে বা একটা ভালো জায়গায় পেস্ট করবেন। পেস্ট করার পরে এটা হচ্ছে আমাদের আইপি। তো এটা আমরা এখানে রাখলাম। রাখার পরে আমাদের এখানকার কাজ আপাতত শেষ। হ্যাঁ, এটা কেটে দিলেও সমস্যা নাই। তো এখন আমরা চলে যাব আপনাদের ইয়াতে, আমরা যে অ্যাপগুলো ইনস্টল করেছি। এই যে দেখেন সুপার প্রক্সিতে চলে আসবেন আপনাদের মোবাইলে। মনে করেন আপনারা ক্রোম ব্রাউজার থেকে নিয়ে আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখছেন আইপিটা। আমি এতক্ষণে ডেস্কটপে দেখালাম মোবাইল মোডে। তো এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে অ্যাড নিউ প্রক্সিতে ক্লিক করবেন। তো দেখেন আমি এখানে একটা ইমেজ আপলোড করে দিয়েছি। এই ইমেজটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তো এখানে দেখেন এটা প্রথমত স্টক 5-এ থাকবে। তারপর এখান থেকে সার্ভারটা কি, সার্ভার কোথা থেকে কতটুক, এই যে আমরা যে আইপিটা নিলাম এটা কোথা থেকে কতটুক পর্যন্ত সার্ভার অ্যাড্রেস, এটা আমাদেরকে দেখতে হবে। তো দেখেন আপনারা ইমেজটিতে দেখলে বুঝতে পারবেন, শুরুতে আছে এএস, শুরুতে আছে ভিআইপি। তো এখানে আছে এএন, এটা যে কোনো থাকতে পারে। তো এই যে ভিআইপি পর্যন্ত এটা আমরা কপি করে নেব। নেওয়ার পরে আমরা এটা যে দেখেন এখানে বসাবো, সার্ভারে বসাবো। বসার পরে পোর্টটা বসাইতে হবে আমাদেরকে। এখানে পোর্ট কোনটা, এখানে একটা সংখ্যা আছে। তো আমরা এখানে দেখেন এই যে সংখ্যাটা 49 এবং 50, এটা হচ্ছে আমাদের পোর্ট। তো এটা আমি এখানে নিজে বসাবো। হ্যাঁ, তারপরে এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তাহলে এখানে এটা প্রাইভেট আইপির যে ইনফরমেশন আছে এখানে আমাদেরকে এটা বসাইতে হবে। তো ইউজার নেম এখানে কতটুকু পর্যন্ত এবং পাসওয়ার্ড কতদূর পর্যন্ত এটা আমাদেরকে দেখতে হবে। তো এখানে দেখেন এবিসি দিয়ে শেষে এ যে আছে, যেরকম আমরা এখানে সার্চ দিয়ে বের করছিলাম আজারবাইজানের কি এ জেড। তো এটা এখানে দেখেন যে এখান থেকে শুরু করে, কারণ আমরা এদিকে কপি করে নিয়েছি এতটুকু, এগুলো ব্যবহার হয়ে গেছে। তো এবিসি থেকে শুরু করে এই যে এ জেড মানে আজারবাইজানের আইপি আমি কানেক্ট করব। এটা আমি এখানে বসাই দিলাম ইউজার নেমে। আর আমার পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ড হচ্ছে এই শেষের সংখ্যাটা 34 36 লাস্টে 41, এই সংখ্যাটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। তো এটা আমরা আবার ইমুলেটরে নিয়ে যেয়ে বসাই দেবো। হ্যাঁ, আপনারা যেখানে আইপিটা সেভ করে রাখবেন ওখান থেকে নিয়ে আসবেন। এখন আপনার এই আইপিটাই একটা আইপিতে আপনি সারা জীবন কাটাই দিতে পারবেন। শুধু যে কান্ট্রি থেকে কোড আসবে, হ্যাঁ এখন যদি মনে করেন আফ্রিকা থেকে আসে, আফগানিস্তান থেকে আসে, তো এখানে আপনারা গুগলে সার্চ দিবেন যে আফগানিস্তানের শর্ট ফর্ম কি। তো আমার জানা আছে যে এএফ, তো এএফ দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখন এ জেড থাকুক, কারণ এই কান্ট্রিতে এখন কোড আসতেছে, এটা আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে স্টার্ট দিয়ে দিবেন। তাহলে দেখতে পাবেন যে আপনাদের এটা কানেক্ট হয়ে যাবে। পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিবেন। এই যে দেখেন আমার কানেক্ট হয়ে গেছে। এখন আপাতত আমি এটা অফ করে আর একটু অন্য বিষয়ে আলোচনা করি। এখন আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে যারা মোবাইল দিয়ে কাজ করেন, যেখানে আপনাদের এমএনএটি নেটওয়ার্ক নাম্বার প্যানেলটা থাকবে ওখানে যাবেন। যাওয়ার পরে আপনারা যে রেঞ্জটা নিয়েছিলেন, হ্যাঁ এই রেঞ্জ থেকে নাম্বার নিতে হবে। তো আমি একটা নাম্বার নিলাম, এটা আমি একটু শর্টকাট করে নিই। তো এখন হচ্ছে আমাদের কাজ শুরু হবে কিভাবে আপনারা আইডি করবেন, পিসি ক্লোন আইডি কিভাবে বের করবেন। তো এখন আমাদের অলরেডি প্রক্সি সেটিং শেষ,
গুগল সিটে আপনারা কিভাবে আইডিগুলো সাজাবেন। তো এই যে দেখেন, আপনারা যখন ক্রোম ব্রাউজারে হোক বা আপনারা করবেন, আপনাদের মোবাইল ফোনে একটা অ্যাপ নামাবেন। হ্যাঁ, প্লে স্টোরে যায় আপনারা একটা অ্যাপ নামাবেন। অ্যাপটা হচ্ছে যে আপনার গুগল সিট। গুগল এই যে গুগল সিট চলে এসেছে। তো এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এখানে ইনস্টল করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আমি এখন দেখাচ্ছি, আপনার ডেস্কটপে দেখাচ্ছি কিভাবে গুগল সিটটা ব্যবহার করবেন। তো ডেস্কটপ আর মোবাইল প্রায় সেম, তো যারা ডেস্কটপেরটা বুঝতে পারবেন তারা অবশ্যই মোবাইলেও পারবেন। তো এখানে দেখেন, আমি আমার ব্রাউজারে যাই গুগল সিটটা ওপেন করে নিলাম। এই যে যখন আপনারা অ্যাপটা ওপেন করবেন গুগল সিট, তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আমি ব্ল্যাঙ্ক পেজ একটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনারা টাইটেল দিতে পারবেন বা না দিলেও সমস্যা নাই। তো এখানে আমরা কি বসাবো, ইউআইডিটা বসাবো। ঠিক আছে, এখানে ইউআইডি দিয়ে দিলাম। এখানে আমরা আইডির পাসওয়ার্ড বসাবো। আর এখানে আমরা কি বসাবো, কুকিজটা বসাই দেব। তো এখানে এখন আমরা করি, এটা আবার ছোট করে নিলাম। তো গুগল সিটের যে কিভাবে সাজাবেন এটা আমরা এখন কাজ করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন সর্বপ্রথম ভিপিএনটা কানেক্ট করলাম। এই যে দেখেন, এবিসি প্রক্সিতে আইপিটা কানেক্ট করলাম, কানেক্ট হয়ে গেল। এখন আমি যাব আপনার ভিয়া ব্রাউজারে। ভিয়া ব্রাউজারে যাওয়ার পরে এগেন দিবেন, এখানে সার্চ দিবেন, এফবি লিখে সার্চ দিলে ফেসবুক চলে আসবে। দেখেন, এটা লিখে আমরা সার্চ দিলাম, লোডিং হচ্ছে। আইপি দিয়ে একটু নেটটা স্লো হয়, হ্যাঁ, তবে কাজ ভালো হয়। যেরকম আপনারা যারা অনেক সমস্যা নিয়ে কমপ্লেন করেন যে ভাইয়া করতে পারতেছে না, টু ফ্যাক্টর আসতেছে, তো আমি আজ পর্যন্ত একবারও দেখলাম না যে এবিসি প্রক্সি দিয়ে আপনার আইডি টু ফ্যাক্টর আসে। খুব কম আসে, প্রচুর কম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা চলে এসেছে। তো আমরা এখন ফরগেট পাসওয়ার্ডে যাব। যাওয়ার পরে এখানে নাম্বার লিখব। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার চাচ্ছে। তো নাম্বারটা এখান থেকে গেট নাম্বার ক্লিক করে নাম্বারটা নিয়ে নেব। তো রেঞ্জে দেখেন নাম্বার শেষ হয়ে গেছে, ওই জন্য এখানে 3টা এক্স রয়েছে। তো 3টা এক্সের আগে যে সংখ্যাটা থাকবে, 1টা 2টা 3টা যা পারেন কাটে দিবেন। তো আমি একটা কেটে দিলাম। তো গেট নাম্বারে ক্লিক করবো, এই যে দেখেন নাম্বার চলে এসেছে। তো সার্চ দিব, সার্চ হচ্ছে। এই যে দেখেন, এই নাম্বারে অ্যাকাউন্ট নাই। তো আবার নাম্বার নিয়ে আবার সার্চ দিব। হ্যাঁ, তো এই নাম্বারেও অ্যাকাউন্ট নেই। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। তো আবার নাম্বার নিলাম, এভাবে করে ট্রাই করব। সরি, এই নাম্বারেও অ্যাকাউন্ট নেই। তো এভাবে আমরা সার্চ করতে থাকবো। দেখেন, তো এবারে সম্ভবত আমাদের অ্যাকাউন্ট আছে। এখনও যেহেতু সার্চ নিচ্ছে টাইম, এই যে অ্যাকাউন্ট লোডিং হইতে শুরু হয়েছে। তো এখন নাম্বারে ওটিপি পাঠাবেন। দেখেন, তো এখানে মানে কন্টিনিউতে চাপ দিলেই নাম্বারে ওটিপি চলে আসবে। তো অনেক সময় ওটিপি নাও আসতে পারে, নাও পাঠাতে পারে। এই জন্য আপনারা কি করবেন, মেসেঞ্জারটা আমি নতুন ইয়ারটাতে ইনস্টল করে নিই। হ্যাঁ, তো এখানে দেখবেন এখন মেসেঞ্জারটা আমার ইনস্টল হয়ে যাবে। তো আপনারা আপনাদের ফোনের মেসেঞ্জারটা ওপেন করবেন। তো এটা এখানে সাপোর্ট করতেছে না। তো আমাকে এখন এখানে আগে ট্রাই করে দেখি, কোড পাঠিয়ে দেখে আসতেছে কিনা। নাহলে আমাকে আবার মেসেঞ্জারটা যে কোনো উপায় হোক এখানে সেট আপ দিতে হবে। তো যে অ্যাপটা আমি ইনস্টল করছি, অ্যাপটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি, তো মেসেঞ্জারটা এই জন্য হয়তো বা কাজ করতেছে না। তো দেখতে পাচ্ছেন আমি মেসেঞ্জার ডাউনলোড করে নিয়েছি।
এখানে আমি মনে করেন যে প্লে স্টোরে আমার অ্যাকাউন্ট লগ ইন করেছি, জিমেল অ্যাকাউন্ট। তো এখানে আমি অরিজিনাল যে অ্যাপ মেসেঞ্জার এটাই ডাউনলোড করে নিয়েছি, তো এটা ওপেন করলাম। তো এখানে ফরগেটে গেলাম, নতুন নাম্বার নিলাম। আচ্ছা, আমি আমাকে চেক দিয়ে নেই এই রেঞ্জটা এখন অ্যাক্টিভ আছে কিনা। হ্যাঁ, এখন অ্যাক্টিভ আছে। ফেসবুকের কোড আবার এখন ভালোই আসতেছে। এই যে দেখেন, নাম্বার নিলাম, তো পেস্ট করলাম। অ্যাকাউন্ট নেই। তো আমি এখানে সার্চ দিয়ে এখন বের করব। এই যে ওটিপি পাঠানো অবস্থায় নিজে রাখে দিবেন, ওটিপি পাঠাবেন না। এখন আপনারা ভিআই ব্রাউজারে যাবেন। তো এখানে যদি কোনো প্রকার সমস্যা দেখায় দেয় তাহলে ডেস্কটপ মোড অন করবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখেন চলে আসছে। তো আমরা যে লাস্ট নাম্বারটা নিয়েছিলাম, লাস্টে 620, এই নাম্বারটা এখানে বসাই দেবো, যেটাতে আমরা মেসেঞ্জারে ওটিপি পাঠানো অবস্থায় যাই নিয়ে রাখছি। তো এটা লিখে সার্চ দেওয়ার পরে এখানে ট্রাই অ্যানাদার ওয়ে, যেখানে 42 সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে। এখন আমরা ইয়াতে যাব, আপনার মেসেঞ্জারে গিয়ে এখন আমরা এটাতে সিলেক্ট করব, করে কন্টিনিউতে দেব। এই যে দেখেন কোড চাচ্ছে, তো এখন দেখি কোড আসে কিনা। ভিআই ব্রাউজারে যাই, এখানে আর 4 সেকেন্ড বাকি আছে, এটা হয়ে গেছে। এখন আবার এখান থেকে সেন্ড করব। যেখানে কোড চাচ্ছে, দেয় কিনা দেখি। তো যদি কোড না দেয় তাহলে আমরা আলাদা নাম্বার ট্রাই করব। তো এদিকে ভিআই ব্রাউজার থাক, আমরা এখন মেসেঞ্জারে যাব, মেসেঞ্জারেই সার্চ দেব। অনেক সময় হয় কি যে অনেক দেরিতে কোড পাঠায়, নর্মাল সময় থেকে একটু বেশি সময় লাগে। তো যেহেতু এখনও ওটিপি আসেনি, তার মানে এটাতে আর ওটিপি আসবে না। তো এখন আমি নতুন নাম্বার দিয়ে সার্চ দিচ্ছি, এটাতেও বোধহয় এখন চলে আসছে। এই যে দেখেন, এটাতে কিন্তু ইমেল অ্যাড করা আছে, এই যে এখানে দেখাচ্ছে যে ইমেলে কোড যাবে। তো এই অ্যাকাউন্টটা ট্রাই করার দরকার নেই, এই ধরনের অ্যাকাউন্টগুলো হয় না সচরাচর, ব্যতিক্রমে যদি দুই একটা হয়। তো এই জন্য আমরা ব্যাক নিয়ে আবার নতুন করে নাম্বার নিলাম, নিয়ে আবার সার্চ দেব। দেখেন ওটিপি পাঠার অপশন চলে আসছে, তো আমি সেন্ড করে দিলাম। দেওয়ার পরে এখানে যখন ওটিপি চাইবে তখন আমরা চলে যাব ভিআই ব্রাউজারে আবার। যে এই নাম্বারটা তো আমার কপি করা আছে, তো এই নাম্বারটা আবার এখানে বসাই দেব। তো এখানে দেখেন উপরে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে আর নিচে ভিআই এসএমএস দেখাচ্ছে, তো ওখানে ভিআই এসএমএস দিবেন। এতে দেখেন ওটিপি চলে এসেছে। তো এই ওটিপিটা আমরা ওখানে ভিআই ব্রাউজারে বসাই দেব, মেসেঞ্জারে নয় ভিআই ব্রাউজারে। যে বসাই দিলাম, দেখেন
লোডিং হচ্ছে। তো এখানে এখন পাসওয়ার্ড দেখার অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা এখন একটা পাসওয়ার্ড লিখে নিই আগে শিটে। তো এখানে আমি আমার মতন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। হ্যাঁ, এই পাসওয়ার্ডটা আমি এখন কি করব, এখান থেকে কপি করব, নিয়ে আসে এখানে বসাই দেব। দিয়ে এখানে দেখেন শো করলাম যে সব কিছু ঠিক আছে। দিয়ে এখানে টিকমার্ক দিয়ে দিবেন, মানে অন্যান্য ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। দিয়ে এখন এখানে চাপ দেবেন। এখানে ল্যাঙ্গুয়েজটা সঠিক দেখাচ্ছে না, কারণ আমাদের আইপি কানেক্ট আছে ওই জন্য। তো বলা চলে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট অলরেডি রিকভার হয়ে গেল। তো আমরা এখন এখানে ইয়াতে ক্লিক করব। এগুলো কেটে দিলাম। এই যে দেখেন চলে আসছে আমাদের অ্যাকাউন্ট। তো এখন মনে করেন যে আমরা এখানে ক্লিক করবো, যে এখানে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনাদের ভিআর ব্রাউজারের মোবাইলে এখানে দেখাবে ফেসবুক লেখার পাশে একটা টিক মার্ক। এখানে দেওয়ার পরে এখানে দেখেন 3 নাম্বারটা ভিউ কুকিজ। এখানে ক্লিক করার পরে এই কুকিজটা কপি করে নেবেন। হ্যাঁ, যে আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখন এটা সিটে পেস্ট করে দিলাম। এই যে দেখেন আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। তো এই কুকিটার উপরে ডবল ক্লিক করবেন, বা আপনারা এই যে এখান থেকেই ভিউ কুকিতে যায়, এখানে যে একটা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, এটা কপি করে নেবেন। এভাবে ধরে সিরিয়াল নাম্বারটা কপি নিয়ে যায়, আবার এটা এখানে বসাই দেবেন। হ্যাঁ, ইউআইডিতে বসাই দেবেন, পাসওয়ার্ডের জায়গায়, কুকিজের জায়গায়। তো এটা কাজ আশা করি সকলেই পারবেন। তো এখন আমরা নতুন অ্যাকাউন্ট আবার ট্রাই করব। তো এই জন্য কী করব, আমরা এটা লগ আউট করবো না, এখান থেকে যাই লগ আউট করবো না, এই ভিআর ব্রাউজারটা ক্লিয়ার ডাটা মানে দিতে হবে, তা নাহলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে ফেসবুক ডিটেক্ট করবে যে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে লগ আউট হয়ে গেছে, যদি স্প্যাম মনে করে তো অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। তো এটা ক্লিয়ার ডাটা মারা হয়ে গেল। এটা আবার ওপেন করলাম ভিআর ব্রাউজার। যে অ্যাগেন আবার নাম্বার নিব, কপি করা হয়ে গেছে নাম্বার। এখানে এফবি লিখে সার্চ দিলাম। এদিকে আমি মেসেঞ্জারে যাই, যে এখানে ব্যাক নেই। মোবাইলেও কিন্তু সেম একইভাবে কাজটা হবে, শুধু আমি এখানে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি বলে ইমুলেটরে দেখাচ্ছি। তো এই যে দেখেন ট্রাই অ্যানাদার ওয়ে, যে এটাতে ইমেল অ্যাড করা আছে, তো এটাতে ট্রাই করার প্রয়োজন নেই। এগুলো খুব কম সময়ে রিকভারি হয়, মানে খুব কম হয়। তো এটার জন্য শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই চান্স নিয়ে। তো নতুন নাম্বার আবার পেস্ট করে দিলাম। এখানে এখানে মনে রাখবেন আপনি কোন অ্যাকাউন্টটা সিলেক্ট করছেন। দেখেন এখানে এই আমি সিলেক্ট করছি। তো ট্রাই অ্যানাদার ওয়ে এটা পরে কাজে দেবে আপনাকে। দেখেন হোয়াটসঅ্যাপ আর এই যে আপনার নাম্বারে ভিআ ওটিপি পাঠানোর অপশন আছে। তো এখানে যারা নতুন আছেন ওদের উদ্দেশ্য বলি যে এখানে কিন্তু অবশ্যই ভিআ ওটিপিতে পাঠাবেন। হ্যাঁ, তো এখানে ফেসবুকে গেলাম। এখানে যাওয়ার পরে এখন সেম নাম্বার আমার কপি করা আছে যেহেতু, তো এখন শুধু আমি এখানে পেস্ট করে দেবো ফরগেট পাসওয়ার্ডে গিয়ে। দেখেন পেস্ট দিয়ে সার্চ দিলাম। অবশ্যই অ্যাকাউন্টটা চলে আসার কথা যেহেতু মেসেঞ্জারে দেখিয়েছে। তো এখানে এই যে মনে আছে যেটা মনে রাখতে বলছিলাম, তো এই অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন। কারণ এখন যদি আপনি অন্য অ্যাকাউন্ট দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কাজটা নাও হতে পারে। যে ওটিপি পাঠিয়ে দিলাম। হ্যাঁ, এখন আবার এখানে ওটিপির চাওয়ার অপশন চলে আসলে আমরা এখন মেসেঞ্জারে চলে যাব। মেসেঞ্জারে গিয়ে যে এটাতে সিলেক্ট করব ভিয়া গেট কোড ভিয়া এসএমএস, এটাতে ক্লিক করব, করে এখান থেকে পাঠিয়ে দেব ওটিপি। দেখি ওটিপি দেয় কিনা। তো দেখেন আমার ওটিপি চলে এসেছে। তো এটা কপি করে নিলাম। এটা ওপেন হচ্ছে।
তো এই যে আইপিটা আমরা অ্যাকাউন্টটা বের করলাম। হ্যাঁ, এই একটা অ্যাকাউন্টের দাম কিন্তু 20 টাকা করে। অনেক মানুষজনই আছে যারা দিনে মনে করেন যে 50টা 60টা, হ্যাঁ 70টা, অনেকেই 2-3 জন মিলে টিম হয়ে কাজ করে। মনে করেন দিনে 1-150 আমাদেরকে দেয়, অ্যাকাউন্ট দেয়, আইডিগুলো দেয়, আমাদের ওয়েবসাইটে সাবমিট করে। সরি, আমি করি, আইপিটা কানেক্ট করে নিই, নাহলে তো হবে না। দেখবো আমরা এই ওটিপিটা আবার কাজে লাগা যায় কিনা। হয়তোবা ফেসবুক আপডেট হয়েছে, এটা এখন নাও হইতে পারে। আর আগে এভাবে ব্যবহার না করলে এই ওটিপিটা বেশ কিছুদিনের জন্য থাকে যেত। তো যাই হোক, এটা ওপেন হচ্ছে। যেখানে ক্লিক করব, ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। এখন ভিআর ব্রাউজারে যাব, যাওয়ার পরে ফেসবুকে ঢুকবো। ফরগেটে গেলাম, আবার একই নাম্বার আমরা বসাবো। হ্যাঁ, এই যে নাম্বারটা নিয়ে এলাম, কপি করে এখানে বসাই দিলাম। কন্টিনিউতে গেলাম। এই যে এটা মনে রাখতে বলছিলাম, দেখেন এটাতে গেলাম আবার। এখন আবার টাইমার ধরায় দেয় নাকি? না, ধরায় দেয় নাই। তো এই যে গেট ভিয়া এসএমএস এ গেলাম, গেট কোড ভিয়া এসএমএস, এটাতে যাওয়ার পরে এই কোডটা কপি করব। কপি করার পরে এখানে বসাই দেব। হ্যাঁ, এটা বসাই দিলেও হয়ে যাবে ফুল এসএমএসটা। দেখি অ্যাকাউন্টটা দিছে কিনা। এই যে দেখেন হয়ে গেছে। এখন আমি আবার পাসওয়ার্ডটা বসাই দিলাম এখানে। দেওয়ার পরে এখানে লগ আউট করে দেওয়ার পরে কন্টিনিউতে গেলাম। তো আপনারা যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই, অ্যাকাউন্ট খোলার সিস্টেম চালু হয়ে গেছে। রাত প্রায় 2টার দিকে অ্যাকাউন্ট খোলার সিস্টেম চালু হয়েছে। যারা পুরাতন অ্যাকাউন্ট ছিলেন, কাজ করতেছিলেন না, তো এটা এই যে কুকিসে গেলাম, এটাও আমাদের 1000 সিরিয়ালের আইডি আসছে। তো আমি এটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। পাসওয়ার্ড তো আমার এটা ছিল, এটা এখানে দিয়ে দিলাম। এখন আইডিটা লাগবে, এখান থেকে আইডিটা আবার কপি করে নিলাম। হ্যাঁ, বা করতে পারেন আপনারা, আগে আইডিটা কপি করে নেবেন, তারপরে সম্পূর্ণ কুকিটা এখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে নিতে পারবেন। তাহলে আপনাদের কিবোর্ডে তো ওইরকম সিস্টেম আছে যে আগে কি কপি করছেন। আশা করি এগুলো বলতে হবে না, এই ধরনের শর্টকাট আপনাদের জানা আছে। মোবাইলে থাকলে ক্লিয়ার দেখাই দিতে পারতাম, উইন্ডোজে আছে তো। আবার ক্লিয়ার ডাটা মানে আবার আপনার ভিআর ব্রাউজারে গেলাম, আবার এফবি লিখে সার্চ দেব। সরি, ব্যাক বাটনে চাপা পড়ে যাচ্ছে। এফবি লিখে সার্চ দিলাম। দেখেন এখন আমি স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমি তো পুরো ভয় খেয়ে গেছিলাম। এই যে ফেসবুকে গেলাম, যে আবার এখানে আমি এখন মেসেঞ্জারে যাব, বুঝিয়েন। এই যে মেসেঞ্জারে গেলাম, আবার নাম্বার প্যানেলে যাব, নাম্বার কপি করব। নতুন নাম্বার আবার কপি হয়ে গেছে। ফরগেট ফরগেট নাম্বার দিয়ে, সরি এখানে টেনে টেনে ডিনে করে দেওয়ার পরে যে এখানে নাম্বার সার্চ দিলাম, অ্যাকাউন্ট নেই, আবার নাম্বার নিলাম, আবার এখানে সার্চ দিলাম, অ্যাকাউন্ট নেই, আবার কপি করলাম, আবার সার্চ দিলাম। দেখেন এভাবে পিসিতে একটু কাজটা তাড়াতাড়ি হয় ফোনের থেকে। আপনি ফোনে মনে করেন যে 10টা নাম্বার দিয়ে সার্চ দিতে দিতে আমার পিসিতে না হলো 30টা অ্যাকাউন্টের মতন সার্চ দেওয়া হয়ে যাবে। এখানে আমরা চেচে গেলাম। হ্যাঁ, দেখি অ্যাকাউন্টটা হয় কিনা। ট্রাই অ্যানাদার ওয়ে। এইটাতে ইমেল অ্যাড আছে, এটাতে হবে না, বা হইলেও আমি এগুলো করি না।
এখন এনএমে গেলাম, ট্রাই অ্যানাদার হয়ে, দেখেন এটাতে কোনো কিছু অ্যাড নেই। তো এখন ওটিপি পাঠাইলাম না, এখন আগে ভিয়া ব্রাউজারে যাই। যাওয়ার পরে ফরগেটে যাওয়ার পরে নাম্বার দিয়ে ইন্টার বা কন্টিনিউ। এই যে দেখেন আমরা কোথায় জানি গেছিলাম, আমার তো ভুলে গেলাম। যাই হোক এনএমে গেছিলাম সম্ভবত। এনএম তো এখন দুইটা অ্যাকাউন্ট আসছে, কোনটা যে হইলো। তো এই যে ওটিপি পাঠাইলাম নাম্বারে, তারপরেও কোডগুলো কাজ করতে পারে, কোড আসলেই কাজ করতে পারে যে কোনো অ্যাকাউন্টে। আমি শিওর না, কোড চাচ্ছে। এখন মেসেঞ্জারে যাব, যাওয়ার পরে এখানে সিলেক্ট করব, ওপরে হোয়াটসঅ্যাপে কোড পাঠানোর অপশন, নিচে কিন্তু সিমে, আমরা সিমে কোড পাঠাবো। দেখেন যে কোড লেখার অপশন চলে আসছে। এখন এখানে কাজ নেই, এখন ভিয়া ব্রাউজারে যাই বসে থাকতে হবে। রিসেন্ট করলাম, মেসেঞ্জারে যে কোড চলে এসেছে। এখন কি বুঝবো কোথা থেকে পাঠাইলো কোডটা, ভিয়া ব্রাউজার থেকে নাকি আপনার মেসেঞ্জার থেকে। তো যাই হোক কন্টিনিউ করে দিলাম। আমাদের কি নাম্বার ভুল? ও ওটিপি হয়তো বা ম্যাচ করতেছে না। তো এখানে এনএম, হ্যাঁ ওপরেরটাতে যাই। তো যাই সিমে আবার একটা ওটিপি পাঠাই, এটা কপি করে নিলাম এসএমএসটা। আবার এখানে পেস্ট করব, পেস্ট করে যে দেখি হয় কিনা। হয়ে গেছে সম্ভবত, যেহেতু টাইম নিচ্ছে। হয়ে গেছে বলতে পাসওয়ার্ড তো বসাইতে হবে তাই না, তা না হলে তো আবার হবে না। দেখি, আর এই আইডিগুলোর মধ্যে সিরিয়াল আছে যেগুলো 1000, এই যে শুরুতে 1000X, হ্যাঁ এই আইডিগুলোর দাম হচ্ছে 20 টাকা। আর যেগুলো আপনার 61, 55, 56, এগুলোর রেট আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওখানে দেখবেন। আবার 58X মানে 61, 58X এর আইডি, সিরিয়ালের আইডিগুলো, এগুলোর রেট আবার আলাদা হয়। তো কুকিজ, এটা আমাদের কত সিরিয়ালের অ্যাকাউন্ট এসেছে? 1000। তো এই যে দেখেন এটা কপি করে নিলাম কুকিজটা। আবার ভিয়া ব্রাউজারে গেলাম again। এখানে যাওয়ার পরে আমি এখন মানে এটা লোডিং হয়ে গেলে আমি মেসেঞ্জারে চলে যাব। চলে এসেছে ফরগেট পেজ, এটা লোডিং চলুক, আমি মেসেঞ্জারে যাই। ব্যাক নিয়ে আবার ব্যাক নিলাম, গেট নাম্বার, আবার ব্যাক, এই যে নাম্বার পাঠানোর অপশন, আবার নাম্বার লিখে সার্চ। তবে আপনাদের হাতে সময় থাকলে আপনার মেসেঞ্জারটাও ক্লিয়ার ডেটা মারা দিবেন, তাহলে ভালো হয়। আর এখানে এই টিক মার্কগুলো যাতে করে না থাকে,
এগুলোর কাজ আলাদা, যারা এক্সপার্ট আছেন ওরা জানেন। মানে এখানে যদি আপনি ন্যাশনাল ফরম্যাট করে দেন, হ্যাঁ, এটা টিকমার্ক করে দিলে কান্ট্রি কোড যে থাকে, যেরকম বাংলাদেশের +880, তো এই সংখ্যাগুলো বাদে শুধু নাম্বারটা কপি হবে। যে ওটিপি পাঠানোর অপশন চলে আসছে। আবার ভিয়া ব্রাউজারে গেলাম, নাম্বারটা লিখলাম, যে দেখেন এখানে নাম্বারটা দিয়ে আমি এখন সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আবার এখান থেকে ওটিপি দেওয়ার পরে আবার মেসেঞ্জার থেকে পাঠিয়ে দেব। আর আপনাদের যাদের মনে করেন যে যেখানে টাইমার ধরাই দিছে আমাকে, আমি এখন মেসেঞ্জার দিয়ে কোড পাঠিয়ে দেই। কোডটা আসতে যা একটু সময় লাগবে, এদিকে টাইমারটাও পূরণ হোক। কোড চাচ্ছে, চলে গেলাম আবার ভিয়া ব্রাউজারে, যাই এখন থাকি আরও 23 সেকেন্ড। তো অনেক সময় এরকম টাইমার দেয়, তো এটা আপনার উপর নির্ভর করে আপনি এখানে ধৈর্য ধরে থাকবেন নাকি নতুন নম্বরে যাবেন। তো আপনারা যারা আমাদের এজেন্ট মেল দিয়ে অ্যাকাউন্ট করছেন তারা অবশ্যই আমাদের কাছে আইডি সাবমিট দিবেন, তা নাহলে কিন্তু ভাইয়া অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে যদি কাজের পারফরমেন্স ভালো না দেখি। আর যদি দেখি যে না আপনি কাজ করতেছেন, হ্যাঁ, রেগুলার কাজ করতেছেন, ওটিপি নিয়ে আসতেছেন, তাহলে অ্যাকাউন্ট ব্যান্ড হবে না। কিন্তু অনেকেই মনে করেন যে ভাই অ্যাকাউন্টই পায় না, আর আমাদের সিট মনে করেন যে 200-250 বা যাই হোক একটা নির্দিষ্ট পরিমাণে ইউজার আমরা নিতে পারি একটা এজেন্ট মেলটে। তো এবারে ওটিপি পাঠাইলো না যে কেন, রিসেন্ড করি। তো অনেকে অ্যাকাউন্ট পায় না কাজ করার জন্য, আর আপনারা পায়েও যদি মূল্য না দেন ভাই, তাহলে তো করার কিচ্ছু নাই। দেখতে পাচ্ছেন আমার অলরেডি 3টা অ্যাকাউন্ট বের হয়ে গেছে। ধরতে গেলে এগুলো এখন 60 টাকা দামে বিক্রয় হবে, এই 3টা অ্যাকাউন্ট। কত, 37, এই নাম্বারে ওটিপি আসার কথা, আসতেছে না। আচ্ছা, অ্যাক্টিভ রেঞ্জ কি আবার চেঞ্জ হয়ে গেছে নাকি? রেঞ্জ চেক দিই। কনসোলে গেলাম, যাই দেখবো যে আমরা যে রেঞ্জে নাম্বার ওটিপি চাচ্ছি, যে কান্ট্রি কোড 9945, হ্যাঁ, এই রেঞ্জে আদৌ ওটিপি আসতেছে? হ্যাঁ, ওটিপি আসতেছে। তো তার মানে এবারে হয়তো বা আমাদের কোনো মিস্টেকের কারণে দেয়নি, তো সমস্যা নেই, আমরা নতুনভাবে ট্রাই করি। নতুন নাম্বার নিলাম, সার্চ দিলাম। ভিয়া ওটিপি পাঠাইলাম, তো এখন ওটিপি চাচ্ছে। এদিকে গেলাম, মেসেঞ্জারে যাই, মেসেঞ্জারে গিয়ে অনেকে কি করেন ভিপিএন দিয়ে কাজ করেন, মনে করেন যে ভিপিএনটা অল টাইম চালু থাকে, যখন ওটিপি পাঠানোর হয় তখন শুধু এবিসি প্রক্সিটা কানেক্ট করে। এভাবে করে কাজ করলে ভাই অনেক দিন যায়। একটা মনে করেন যে 1 জিবির যদি একটা হয়, এবিসি প্রক্সি হয়, তো অনেক দিন যাবে, মিনিমাম তো 15 দিন যাওয়ার কথা আমার হিসাবে। যেরকম আমি অল টাইম কানেক্ট করা থাকা অবস্থায় চালাই, তারপরেও আমার 1 সপ্তাহ চলে যায়। তো সেক্ষেত্রে তো আমি বলতেই পারি যে যারা শুধু ওটিপি পাঠার সময় কানেক্ট করে এবিসি প্রক্সি, তো তাদের তো 15 দিন প্লাস যাওয়া উচিত। তো দেখতে পাচ্ছেন আমার ওটিপি চলে এসেছে, হ্যাঁ। তো এখান থেকে যাই ওটিপিটা বসাই দিলাম, ফুল এসএমএসটা বসাই দিলেও হবে। দেখি এবারে অ্যাকাউন্টটা পাই কিনা, নাকি আবার কোনো সমস্যা দেখাচ্ছে। অনেকের কিন্তু এখন এই কোড বসার পরে এখানে 2 ফ্যাক্টরের চলে আসে। হ্যাঁ, এই যে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা বসাই দিলাম, টিকমার্ক দিয়ে দিলাম।
তো যাই হোক, আমি দেখাইলাম 3টা অ্যাকাউন্ট কিভাবে রিকভার করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাকাউন্টগুলা, হ্যাঁ, এই যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো আপনারা কিভাবে সাবমিট দিবেন, আমাদের ওয়েবসাইটে কিভাবে একদম সর্বোচ্চ মূল্যে সাবমিট দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু ভিডিওটা আমি আপাতত পজ করে দিচ্ছি, নেক্সট স্টেপে আমি যাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে আমাদেরকে আইডি জমা দিবেন। তো প্রথমত আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। হ্যাঁ, আমাদের কমেন্টে বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের। তো ওখানে আপনারা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। তো এই যে ক্রোম ব্রাউজারে গেলাম, ক্রোম ব্রাউজারে আসার পরে এই যে এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। কেউ যদি ভিডিও দেখে লিঙ্কটা নিতে পারেন তো নিয়ে নিন, সমস্যা নেই। কিন্তু আমাদের সত্য হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে, তাহলে আপনারা আমাদের কাছে যে কোনো সাপোর্ট পাবেন, যে কোনো সমস্যার সমাধান পাবেন। হ্যাঁ, আমরা সবসময় অ্যাক্টিভ থাকি, দিনে একজন থাকে, রাতে আমি থাকি। হ্যাঁ, কাউসার ভাই মনে করেন যে দিনে থাকে, সারাদিন সাপোর্ট দেয়। আর আমি রাত 8টা থেকে সকাল 5টা পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত আমি থাকি। দেখেন আমাদের ওয়েবসাইটে লগ ইন পেজে নিয়ে গেছে, আমাকে লোডিং হচ্ছে। এই যে দেখেন লগ ইন পেজ এসেছে। হ্যাঁ, তো আপনারা যারা নতুন তারা এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। এখানে কোনো কিছু কারো সাপোর্ট কারো কিচ্ছু লাগবে না, আপনি আপনার মতো করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, আপনার মতো করে সব কিছু করতে পারবেন। এই যে দেখেন ফুল নেম, তো এখানে নাম দিতে হবে। আমি আমার নাম দিয়ে দিলাম। হ্যাঁ, ইউজার নেম দিয়ে দিলাম। এখানে আপনারা ইউজার নেম দিয়ে দেবেন, কোনো প্রকার স্পেস রাখবেন না। আর ভ্যালিড দেবেন ইউনিক, শেষে সংখ্যা বসায় দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এখন এখানে দেখেন, এখানে বলতেছে যে আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস যে কোনো একটি দিতে। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর টেলিগ্রাম ইউজার নেম। তো এখানে আপনারা আপনাদের টেলিগ্রাম ইউজার নেমটা প্রোফাইল থেকে কপি করে নিয়ে আসে এখানে বসাই দিবেন। তো এটাই আমার টেলিগ্রাম ইউজার নেম, তার জন্য আমি এটাই দিয়ে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। হ্যাঁ, আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি যে পাসওয়ার্ডটা উপরে বসাইছি ওইটা আবার নিচে বসাইলাম, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব। এখানে এটা সেভ করে দিবেন, তাহলে সাকসেসফুলি হয়ে যাবে। অনেকে বলেন যে ভাই আমার সমস্যা, লগ ইন হচ্ছে না, রেজিস্টার হচ্ছে না। ভাই এগুলো একটু নিজের মন দিয়ে একটু দেখেন, চেষ্টা করে অবশ্যই হবে। সমস্যাগুলো সব সমাধান হয়ে গেছে আমাদের ওয়েবসাইটের। তো দেখেন আমার নেটটা একটু স্লো করতেছে ভাইয়া। এই যে দেখেন এখানে ওয়েবসাইটে ঢুকাচ্ছে। তো এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। তো এখানে আমাদের নোটিশটা দেখতে পারবেন আপনি এখানে ক্লিক করলে। আর এখানে গেট মার্কেট প্লেস, মানে আমাদের মার্কেট প্লেস আসতেছে কিছুদিনের মধ্যেই। হ্যাঁ, ওইটার ব্যাপারে বলা হয়েছে। তারপরে আমরা ব্যাক নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন টোটাল কয়টা আইডি আপনি জমা দিয়েছেন, কয়টা আইডি অ্যাপ্রুভ হয়েছে, কয়টা এখনও পেন্ডিংয়ে আছে, আর কয়টা রিজেক্ট হয়েছে। হ্যাঁ, আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সব ইনফরমেশন। তো আপনারা এখানে হয় কাজ বাটনে ক্লিক করতে পারেন, হ্যাঁ, আর তা না হলে এই যে এখান থেকে যে ফাইল সাবমিট বাটন আছে এটাতে ক্লিক করলেও হবে। এই যে দেখতে পাচ্ছেন কাজ বাটন চলে আসছে। তো এখন কথা হচ্ছে আমাদের আইডিগুলো কোন আইডি, এটা আমাদেরকে চিনতে হবে। আমরা যে আইডিগুলো বের করলাম এগুলো কোন ধরনের আইডি। তো এই যে এখানে দেখেন
এখানে কিন্তু 1000 সিরিয়াল দেখাচ্ছে, এই যে দেখেন শুরুতেই 1000। হ্যাঁ, আমি আইডিটা কপি করে নিয়ে যাই একটা নোটপ্যাডে দেখাই, তাহলে মোবাইল ইউজাররা বুঝতে পারবেন। এই যে এটা আমার শুরুতে 1000 সিরিয়ালের আইডি, তো 1000 এক্সের এটা আইডি, বুঝিয়েন 1000 এক্স মানে 1000 সিরিয়ালের আইডি। এখন আমাদের ওয়েবসাইটে দেখে একটু লক্ষ্য করেন, যেখানে আমরা করব এখন সিলেক্ট ওয়ার্ক, মানে আমরা কি কাজ জমা দেব। এখানে দেখেন যে পিসি ক্লোন 1000 এক্স, পিসি ক্লোন 6155। আচ্ছা, পিসি ক্লোন 1000 এক্সে আমি ক্লিক করলাম। যে দেখেন এখানে প্রতি পেজ আইডির দাম 20 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো 1000 সিরিয়ালের আইডি, মানে আপনারা এখন দেখেন এখানে আমি এখানে আমি যে কয়টা আইডি পেয়েছি, হ্যাঁ, সবগুলো কিন্তু 1000 সিরিয়াল। এখন এখানে কথা হচ্ছে যে এখানে আরও আইডি আছে, পিসি ক্লোন আরও আইডির ধরন আছে, যেমন 6155। মানে আমার এখানে যদি 61 থাকতো, 55 থাকতো, তাহলে আমি ওই আইডিটা এই সিরিয়ালে সাবমিট দিতাম। হ্যাঁ, যেগুলো আপনাদের এই সিরিয়ালের আইডি হবে এগুলো আলাদা নিচে সিটের নিচে জমা করবেন। হ্যাঁ, তো এই যে 6155 এই সিরিয়ালের আইডি, বা 6155 56 57, মানে 61, এই যে 55 আছে না, এখানে 56 সিরিয়ালেরও হতে পারে, 57 সিরিয়ালেরও হতে পারে। হ্যাঁ, ওই আইডিটার আপনার রেট কত দেখেন, এই আইডির রেট হচ্ছে 6 টাকা। এই আইডিগুলো নতুন, হ্যাঁ, যেগুলো 1000 সিরিয়াল আইডি এগুলো পুরাতন, তো ওই জন্য এগুলো দাম বেশি। আর যেগুলো 61 55 56 57, হ্যাঁ, এটার দাম হচ্ছে আপনার যায় 6 টাকা করে প্রতি পিস আইডির দাম। তারপরে আপনি এখানে দেখেন এই যে পিসি ক্লোন 58 61 58 সিরিয়াল আইডির দাম 4 টাকা। তো এই যে এখানে দেখেন 61 58 বলতে কোনটাকে বোঝানো হয়, যে আপনার এখানে 61 55 57 আছে না, এখানে 58 থাকবে। তো এই আইডিগুলো আপনারা আলাদা সিরিয়ালে জমা করবেন। তখন আপনি যখন পিসি ক্লোন আইডি সাবমিট দেবেন, এখানে পিসি ক্লোন আইডি সিলেক্ট করবেন। হ্যাঁ, আচ্ছা আমি একটু
তো দেখেন আমার এই আইডিগুলো আমি এখন সাবমিট দেব। এখন বিষয় হচ্ছে যে আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে দেখেন পিসি ক্লোন আইডি আপনি যখন জমা দেবেন এই পিসি ক্লোনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন আপনার কাছে কী কী ইনফরমেশন চাওয়া হয়েছে। যে দেখেন ইউআইডি চাওয়া হয়েছে, পাসওয়ার্ড চাওয়া হয়েছে, কুকিজ চাওয়া হয়েছে। হ্যাঁ, তো এখন এখানে আপনি ওই সিরিয়ালে রাখবেন, আগে ইউআইডি রাখবেন, যে আমি যেমন রাখছি আগে ইউআইডি, তারপর পাসওয়ার্ড, তারপর কুকিজ। তো এখন আপনাদের যে আইডিগুলো হবে এগুলো সুন্দর করে আইডিটা শুরু করবেন পাসওয়ার্ড, কুকিজ। এই যে ভালো করে দেখেন মনোযোগ দিয়ে, এখানে অনেকেই ভুল করেন। এই যে ইউআইডিতে ধরলাম পাসওয়ার্ড, কুকিজ, যে সোজা এই আইডিগুলো কপি করে নিলাম, এদিকে আর যাব না। আপনি যদি একবারে এমনি করে সোজা চলে যান মনে করেন, এটা হবে না কিন্তু। এই যে ইউআইডি, পাসওয়ার্ড, কুকিজ, এই যে এই লাইন পর্যন্ত ABC এতটুকু পর্যন্ত। হ্যাঁ, আমার এই যে এগুলো আইডি কপি করে নেব এখন। যে Ctrl+C বা আপনারা যেভাবে কপি করেন কপি করবেন। কপি করার পরে সুন্দর মতন আমাদের ওয়েবসাইটে যাবেন, যে ভালোভাবে নির্ধারণ করবেন যে হ্যাঁ এটাই ওই আইডি। যে সাবমিট স্মার্ট পেস্ট বাটনে ক্লিক করবেন, এভাবে একটা পপ আপ আসবে যে আপনার পেস্ট করার জন্য অনুমতি চাচ্ছে পারমিশন ব্রাউজার। তো এই অপশনটা যদি কাজ না করে, অলাও দেওয়ার পরেও যদি পেস্ট না হয়, এই যে দেখেন আমার ইয়াটা কীরকম হয়ে গেল, আইডিগুলো এদিকে চলে এসেছে। তো আমি রিসেট দিয়ে দিলাম। তারপরেও যদি এরকম আসে তাহলে মনে করবেন যে আমি এটা ইমুলেটরে ব্যবহার করতেছি বলে এই সমস্যাটা দেখাচ্ছে। তো স্মার্ট পেস্ট করলাম। সরি, এই যে পিসি ক্লোন, এখানে পাসওয়ার্ড, কুকিজ সব কিছু ঠিক রাখতে হবে। যে পেস্ট করলাম, এই যে এখানে ক্লিক করার পরে যদি এরকম এলোমেলো হয়ে যায়, দেখেন এখানে এমনিতেই পেস্ট করার ফলে যদি এখানে এলোমেলো হয়ে যায়, সরি সার্ভিসটা, এখন এখানে সিরিয়াল বাই সিরিয়াল বসে যাচ্ছে। তবে সবচেয়ে বেটার হয় প্রথম 1 নম্বর সিরিয়ালের প্রথম এই নাম্বার ঘরে ক্লিক করে আগে সার্ভিসটা নির্বাচন করবেন। এখানে ক্লিক করে পেস্ট করবেন, অনুমতি চাইবে, অনুমতি দিয়ে দিবেন। যদি সমস্যা দেখায় না হচ্ছে না, তাহলে আপনার ব্রাউজারটা আপডেট দিয়ে ট্রাই করবেন, হয়ে যাবে। এখন দেখেন, এখন আমি এখানে সাবমিট করব। সাবমিট করার সাথে সাথে আমাদের সিস্টেম ডিটেক্ট করবে এই আইডিগুলো আর কেউ জমা দিয়েছে কিনা, বা এই আইডিগুলো আর কারো কাছে সেল দেওয়া হয়েছে কিনা। এগুলো সব নির্ভর করার পরে কয়টা সঠিক আপলোড হচ্ছে। যে সাকসেস হচ্ছে আপনার 8টা, টোটাল 8টায় আমার সাকসেস হয়ে গেছে, ডুপ্লিকেট বা ফেল হয় নাই, কারণ আমি ফ্রেশ আইডি জমা দিছি। তো এই যে গো টু ব্যাক ড্যাশবোর্ড, হ্যাঁ আবার এখানে আসলাম। এখন আমরা আবার জমা দেব আপনার এই যে আমার এখানে আইডিগুলো দেখেন, এই যে আইডিটা কপি করে আপনাকে নোটপ্যাডে দেখাই বড় করে, তাহলে বুঝতে পারবেন। এই যে এই আইডিটা হচ্ছে আমার 6155 সিরিয়ালের শুরুর 4টা সংখ্যা 6155, তারপরে এটা হচ্ছে 56, তারপরে 57, মানে এগুলো আইডি আমি একসাথে জমা দেব। যে আবার ABC কলম থেকে সব আইডিগুলো কপি করলাম, এদিকে না কিন্তু। যে গেলাম, যা এখন এই যে 61, 55, 56, 57 এই ধরনের আইডিগুলো এখানে একসাথে নিয়ে নেবে। যে দেখেন পেস্ট করলাম, সাবমিট দিলাম, যে দেখেন সাবমিট হয়ে গেল। আবার আপনারা করবেন, যে আপনার পিসি ক্লোন 6158 এই সিরিয়াল আইডি যখন জমা দেবো আমি, যে দেখেন এখানে আমার আবার বড় করে দেখায় নোটপ্যাডে, তাহলে বুঝতে সুবিধা হবে। যে এখানে দেখেন 6158 সিরিয়ালে আইডি, এগুলো আমার এখানে আমার 6158 সিরিয়ালে 3টা আইডি। তো এগুলো বেকার ফেলে না রেখে এগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিতে পারবেন। তো এই যে দেখেন 6158 সিলেক্ট করার পরে 4 টাকা রেট, যে পেস্ট করব, হ্যাঁ পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল, সাবমিট করব। যে 3টাই সঠিকভাবে সাবমিট হইল। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার আইডিতে জমা হয়ে গেল। কয়টা আইডি মোট জমা করলেন, ড্যাশবোর্ডে আসবেন, হোম পেজে আসলে আপনারা ড্যাশবোর্ডে সুন্দরভাবে দেখতে পারবেন কয়টা আইডি পেন্ডিং আছে, কয়টা সাবমিট হয়েছে, কয়টা রিপোর্ট আসছে, এভরিথিং সকল বিষয়গুলো। যে দেখেন 14টা সাবমিট দিয়েছি, 14টা পেন্ডিং আছে। আর আমাদের ওয়েবসাইটে আপনারা 10 থেকে 12 ঘন্টার মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন। যে হিস্টোরিতে যাই, আমি হিস্টোরিটা চেক করি। যে দেখেন এখানে আমি 6158 এর আইডি জমা দিয়েছি কয়টা, এই যে 3টা পেন্ডিং আছে। এখান থেকে কপি করলে একবারে কপি করে নিতে পারবেন এই বাটনে ক্লিক করলে। কোনো সমস্যা যদি হয় তো আইডিগুলো কপি করে আমাদেরকে দিয়ে দেবেন, আমরা সিস্টেমটা দেখব কি সমস্যা। এই যে দেখেন আমার আইডিগুলো, এটার রেট হচ্ছে 4 টাকা, এটার রেট হচ্ছে 6 টাকা, এটার রেট হচ্ছে 20 টাকা। তো এখানে আমি আইডি দিচ্ছি কয়টা, 8টা আইডি দিছি। 8 × 20 মানে 160 টাকার মতন আমার পিসি ক্লোন আইডি জমা হয়েছে। এখন ওয়ালেটে গেলাম,
ওয়ালেটে এখন সব কিছু জিরো আছে, রিপোর্ট আসলে ব্যালেন্স যুক্ত হয়ে যাবে। তো যখন আপনাদের এখানে ব্যালেন্স চলে আসবে, হ্যাঁ, তো এখানে অ্যাড নিউ ওয়ালেট, যে বিকাশ, এখানে সিলেক্ট করতে পারবেন বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স। হ্যাঁ, তো আমি চাচ্ছি বিকাশ। বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। তাহলে কী হলো, এটা আপনার সেভ হয়ে থাকে গেল, কোনো ভুল হবে না নেক্সট বার। এখানে তো শুধু সিলেক্ট করবেন যে আমার বিকাশ এই ওয়ালেটে এখন টাকা নেব কত, ম্যাক্সিমাম বাটনে ক্লিক করলে আপনার এখন সর্বোচ্চ ব্যালেন্স অটোমেটিক বসে যাবে। মনে করেন যে সর্বনিম্ন উইথড্র যেহেতু 50 টাকা, তো আমি 50 টাকা দিলাম। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলে আপনার অর্ডারটি পেন্ডিংয়ে আসবে, আমাদের কাছে চলে আসবে, আমরা টাকা পাঠিয়ে দিলে অ্যাপ্রুভ হয়ে যাবে। যে এখন ব্যালেন্স নেই, ওই জন্য হচ্ছে না। আর প্রোফাইলে গেলে আপনারা আপনাদের ইনফরমেশন দেখতে পারবেন। হ্যাঁ, যদি কোনো সময় সমস্যা হয় যে ভাই আমার অ্যাকাউন্টের অমুক সমস্যা, পাসওয়ার্ড পরিবর্তন করে দেন, তো প্রোফাইলে আসবেন, হ্যাঁ, বা আপনার ইউজার নেমটা আপনি মনে রাখবেন। আসার পরে এখান থেকে এটা কপি করবেন, ক্লিক করলে কপি হয়ে যাবে। দিয়ে যে আমার ইউজার নেম, এটা আপনারা আমাদেরকে টেক্সট করে দিয়ে দিবেন টেলিগ্রামে, সমাধান করে দেব। তো আজকের ভিডিওটা ভাইয়ারা এত দূর পর্যন্তই থাকলো। অনেক পরিশ্রম করলাম আজকে, অনেক সমস্যার কারণে দেরি হলো ভিডিওটা বানাইতে। প্রায় 2-2.5 ঘন্টা ধরে শুধু ভিডিওই বানাইলাম। তো ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই আমাদের ওয়েবসাইটে আপনারা আইডি সাবমিট দিবেন। হ্যাঁ, তো ভাইয়ারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।